আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের জন্য চিকেন পাকোড়ার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো চিকেন পাকোড়ার রেসিপির জন্য লাগবে বোনলেস চিকেন। এই যে রেসিপিটা আপনি বোনলেস চিকেন দিয়ে করলেই বেশি ভালো লাগে। এটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে, যার জন্য আমার প্রায়ই বানানো হয়। এই জন্যই আমি বোনলেস চিকেনটাকেই এটার জন্য প্রিফার করি। তো প্রথমেই আমি বোনলেস চিকেন এখানে কিউব করে কেটে নিয়েছি এবং এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলা হিসেবে আমি এখানে ব্যবহার করেছি লাল মরিচের গুঁড়ি, তার সাথে দিয়েছি ধনিয়া গুঁড়ি এবং তার সাথে আরও দিয়েছি গরম মশলার গুঁড়ি। গরম মশলার গুঁড়ি, লবণ পর্যাপ্ত পরিমাণে দেওয়ার পর এখানে আমি সামান্য একটু বিট লবণ ব্যবহার করেছি এবং বিট লবণের ব্যবহার করার পর আমি এখানে সসগুলো দিয়ে দিচ্ছি। তো সস হিসেবে আমি এখানে ফিশ সস, ডার্ক সয়া সস এবং লাইট সয়া সস ব্যবহার করেছি। আর দিয়েছিলাম সামান্য পরিমাণে একটু টমেটো কেচাপ। দিয়ে আমি এখানে বাটা মশলা দিয়ে দিব। এখন বাটা মশলা হিসেবে আমি এখানে ব্যবহার করেছি খুব অল্প পরিমাণেই আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। তা আমি এখানে এই যে আদা, রসুন এবং পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিব। যেহেতু এখানে অন্য কোনো রকমের মশলা অ্যাড হবে না, সেক্ষেত্রে বাটা মশলাটা একটু ফ্রেশ হলে দিলেই মনে হয় যে ফ্লেভারটা একটু ভালো আসবে। তা আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ বাটা এখানে ব্যবহার করে আমি এটাকে খুব ভালো করে এখন মেখে নিব। তো চিকেন পাকোড়া বানানোর জন্য মেরিনেশন কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো মেরিনেশনের জন্য আপনি এটাকে যত বেশি সময় ধরে আপনি এটাকে রেস্টে রাখবেন, তত কিন্তু চিকেনের ভেতরে এর যে আপনি মশলাগুলো ব্যবহার করেছেন, যে সসগুলো ব্যবহার করেছেন, সেটার ফ্লেভারটা খুব ভালোভাবে এই চিকেনটার ভেতরে চলে যাবে এবং এটার একটা জুসি একটা টেক্সচার থাকবে, খুব বেশি ড্রাই হয়ে যাবে না। তো আমি চিকেন ম্যারিনেশনের জন্য একটা সাইডে ওটাকে রেখে আমি এখন চিকেনের উপরে যে আমি বেসনের যে কোটটা দিব সেটার জন্য আমি এখানে বেসন নিয়ে নিচ্ছি। তো আজকে আমি ইফতারিতে এটা বানিয়েছিলাম চিকেন পাকোড়াটা, এবং তার সাথে আমি বেগুনিও বানাবো। এই জন্য আমি এখানে একবারেই বেসনের গোলাটা গুলিয়ে নিব। সেই জন্য আমি পরিমাণে একটু বেশি নিয়ে নিয়েছিলাম, যেন আমার এক ঢিলে দুই পাখি মারা যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে 3 চামচেরও একটু বেশি আমি বেসন নিয়ে নিয়েছিলাম। বেসন মিক্স, যেটা আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, বাসায় বানিয়েছি, সেটা নিয়ে নিয়েছি এবং এটার সাথে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। গুঁড়া মশলা হিসেবে আমি এখানে ব্যবহার করেছি ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া। আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর আবার এখানে আমি একটু বাটা মশলাও ব্যবহার করব। তো বাটা মশলার জন্য আমি এখানে সামান্য পরিমাণ আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়েছি। দিয়ে আমি একটা মগে করে পানি নিয়ে আমি এটাতে প্রথমেই একটু দিয়ে নিয়েছি, যতটুকু আমার মনে হয়েছে এতটুকু তো কাজ হলেও হতে পারে। তো আমি একটা চামচ দিয়ে এটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তবে বাঙালি স্বভাব তো আমার কেন জানি মনে হয় চামচের চেয়ে হাত দিয়ে মাখালেই ব্যাটারটা একটু বেশি স্মুথ হয়। তো আমি ব্যাটারটা ভালো করে স্মুথ করে নিয়ে এটাকে একটু রেস্টে রেখেছিলাম। তারপরে আমি চিকেনটাকে নিয়ে এখন সরাসরি ভাজবো। তো আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি। ফ্রাইং প্যানে একবারে ডুবো তেলও না, আবার একবারে যে কম এরকমও না। তো আমি চিকেনগুলোকে এই বেসনের ব্যাটারটাতে দিয়ে আমি কোট করে এখানে দিব এবং চিকেনগুলো আমি প্রতিটা সাইড 1 মিনিট করে ভাজবো এবং উল্টিয়ে দিব। 1 মিনিট ভাজবো এবং উল্টিয়ে দিব। দিয়ে আমি এই চিকেনগুলোকে একবারে ওয়েল ডান করে ফেলবো না। আমি এই চিকেনগুলোকে প্রথমে একবার ভাজবো, ভেজে আমি এটাকে উঠিয়ে রাখবো। উঠিয়ে রেখে সেকেন্ড টাইম আমি এটাকে ওয়েল ডান করব। তাহলে হবে কি, এই চিকেনের যে আমি যে বেসনের ব্যাটারটা দিয়ে আমি এটাকে কোট করেছি, উপরে ব্যাটারটা খুবই ক্রিস্পি একটা ভাব আসবে এবং ভেতরে চিকেনটা একটু জুসি থাকবে, খুব বেশি ড্রাই হয়ে যাবে না। তো এটা আমি একটা রেসিপিতে দেখেছিলাম। এটাও আমি আসলে এই টেকনিকটা আমি রেসিপি দেখেই শিখেছি। আমি একটা ভিডিওতে দেখেছিলাম। আসলে আমরা যারা রান্না করতে পছন্দ করি তারা তো কতভাবেই রান্না শেখার চেষ্টা করি। তা আমারও এটাও একটা ওয়ে ছিল। রেসিপিটা আমি এক জায়গায় দেখেছিলাম। তো তারপর থেকে আমি আমার বাচ্চাদেরকে এটা বানিয়ে দিতাম। তো তারা খুব পছন্দ করে বলে আমি এই পদ্ধতিটাতেই এখন রেসিপিটাকে কন্টিনিউ করে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা সেকেন্ড ব্যাচ ছিল এবং সেকেন্ড ব্যাচ ভাজার
জন্য আমি একই পদ্ধতি ব্যবহার করছি এবং আমি আপনারা যারা আমার রেসিপি দেখেন তারা একটু খেয়াল করলে দেখবেন যে আমি ম্যাক্সিমাম সময় ওলটপালট করার জন্য একটা বড় সাইজের কাঁটা চামচকে বেশি প্রেফার করি। তো এটা আমার থার্ড ব্যাচ। তো আমি প্রতিটা ব্যাচই আগে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি সেকেন্ড টাইম এটাকে ওয়েল ডান করে নিয়েছি। তো আপনাদেরকে আমি দেখাই যে চিকেনটা কত ভালো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন উপরের অংশটা ক্রিস্পি, কিন্তু ভেতরে আপনি চিকেনটা দেখছেন চিকেনটা অনেক নরম এবং সফট হয়ে আছে এবং এটা একটা জুসি একটা ভাব আছে। তা আপনারা সবাই আমার রেসিপি ফলো করে এটা বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন